রেসলিং দুনিয়া থেকে অবসর নিচ্ছেন জন সিনা। 2025 সালটাই হতে যাচ্ছে এই কিংবদন্তির শেষ বছর। কানাডায় WWE মানি ইন দ্য ব্যাংক অনুষ্ঠানে গিয়ে অবসরের কথা জানান এই রেসলার। রিংয়ে প্রবেশের সময় জন সিনা একটি তোয়ালে তুলে ধরেন, যেখানে লেখা এবার শেষ সময়। তার টি শার্টেও লেখা ছিল জন সিনার ফেয়ারওয়েল ট্যুর 2025। এই অনুষ্ঠানে সবাইকে চমকে দিয়ে তিনি এসে দর্শকদের উদ্দেশ্যে বলেন, 2 যুগের বেশি সময় ধরে আমি WWE-তে রয়েছি। আমরা এখন যে অবস্থানে আছি সেখানে আসার যাত্রাটা আমি পুরো দেখেছি। WWE এখন শহরের অন্যতম জনপ্রিয় জিনিস। যখন কেউ আমার নাম জানতো না, কেউ বন্ধু হতে চাইতো না, তখন আমার পাশে ছিল ফ্যানরা। আমি সেই সময়ে একটা জিনিস দেখেছি, শীত হোক বা গ্রীষ্ম, সমর্থকরা সবসময় থাকেন। জন সিনা জানান 2025 সালের রয়্যাল রাম্বেল, এলিমিনেশন চেম্বার এবং রাসেলমেনিয়া 41 দিয়ে শেষ করবেন তার ক্যারিয়ার। 2002 সালে রেসলিংয়ের দুনিয়ায় পা রাখেন জন সিনা। 2002 সালে রেসলিংয়ে আত্মপ্রকাশ ঘটে সিনার। এরপর দ্রুত ভক্তদের কাছে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। তর্কাতীতভাবে সিনাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ WWE সুপারস্টার বলা হয়। তার ক্যারিয়ারে বিখ্যাত দুটি ম্যাচ ছিল 2011 এবং 2012 সালের রাসেলমেনিয়া ইভেন্টে, যে দুটি ডোয়াইন দ্য রক জনসনের বিপক্ষে খেলেছেন। প্রথমটিতে হেরে গেলেও দ্বিতীয়টি জয় পেয়েছিলেন সিনা। এরপর নিজেকে নিয়ে অনন্য উচ্চতায় হয়ে ওঠেন এই প্রতিযোগিতায় অন্যতম জনপ্রিয় সুপারস্টার। তবে রেসলিংয়ের পাশাপাশি ডোয়েন জনসনকে দেখেই অভিনয়ের দিকে নজর দেন তিনি। 2018 সালে তিনি পার্ট টাইম অভিনেতা হিসেবে কাজ শুরু করেন। 2 দশকের বেশি সময় ধরে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট রাজত্ব করেছেন জন সিনা। মাঝে হলিউডেও নাম লেখান। নিজের নতুন ওয়েব সিরিজ পিসমেকার এর সুপারহিরোর চরিত্রে অভিনয় করেছেন জন সিনা। সম্প্রতি তিনি জানিয়েছেন, মার্ভেল ও ডিসির অনেকগুলো সুপারহিরো ফিল্মে কাজ করার চেষ্টা করে প্রখ্যাত হয়েছিলেন তিনি। এর মধ্যে তিনি ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্সের শাজাম সিনেমা ও মার্ভেলের ডেডপুলে কেবল চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন সিনা। দ্য হ্যাপি স্যাড কনফিউজড পডকাস্টের যশের সাথে কথা বলার সময় এই খবর প্রকাশ করেন জন সিনা। তিনি বলেন, আপনাকে বলে শেষ করতে পারবো না কতগুলো সুপারহিরো ফিল্ম থেকে আমি বাদ পড়েছি। আমি বাচ্চার মতো চিন্তা করি, তাই শাজাম আমার অনেক বড় আগ্রহের জায়গা ছিল, কিন্তু শেষ পর্যন্ত শাজাম চরিত্রে অভিনয় করেন জ্যাকিরি লেভি। মার্ভেলের ডেডপুল ছাড়াও আরও কয়েকটি সিনেমাতে অভিনয় করার চেষ্টা করেও পারেননি। রেসলিং থেকে অভিনয়ে আসা দ্য মেরিং খ্যাত জন সিনা কেবল চরিত্রে দর্শক দেখতে পেয়েছিল থানোস হিসেবে অভিনয় করা জশ বর্নিনকে। রাসেলমেনিয়া 40-এ তিনি কোডি রডসকে সাহায্য করেন রোমান রেইন্সকে হারিয়ে WWE চ্যাম্পিয়নশিপ জিততে। পেশাদার রেসলিং থেকে জন সিনার এই অপ্রত্যাশিত অবসরের ঘটনায় চমকে গেছেন তার ভক্তরা। তার শেষটা স্বপ্নের মতো হোক, এটাই চেয়েছেন ভক্তেরা।